বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, দিলীপবাবু, অনেক স্বাগত আপনাকে। যে বিষয়টা উঠে আসছে যে এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা তিনি দাবি করেছেন যে রাজ্য পুলিশ এর কর্তা তিনি স্বীকার করেছেন যে কোথাও সন্দেশখালিতে একটা ভুল ছিল পুলিশের এবং তারা অনেক কিছু করতে চাইছিলেন কিন্তু তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই বাধা হলো কিভাবে, কিভাবে সম্ভব এটা? দেখুন, হাত পা বাঁধা না থাকলে পুলিশের কিছু সমাজ বিরোধী এত প্রতাপশালী হতে পারে। যারা মোটামুটি জানেন সন্দেশখালী সম্বন্ধে, আমি 8 দশক ধরে ওখানে যাতায়াত করি, সব জায়গায় শাহজাহানের নাম শোনা যেত। কারা হিম্মত প্রকাশ্যে কিছু বলে আর যা যা ঘটনা আপনারা তুলে ধরেছেন এগুলো এখন সবাই জানতে পারছে। এই ঘটনা ঘটতে পারে একটা লোক সে কি এমন যে তখনকার সমস্ত টাকা পয়সা লুট করে, লোককে মারপিট করে, যা ইচ্ছা ব্যবহার করে বছরের চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে একটা এফআইআর হয় না, সে বলার সাহস পায় না। এটা এতদিনে বেরোচ্ছে, আস্তে আস্তে আর অনেক কিছুই বেরোবে, তবে শুরু। একটা বিষয় তো পরিষ্কার হচ্ছে যে 45 দিন কেটে গেল, এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে জালে তোলা গেল না এবং শেখ শাহজাহান সেখানে দিব্যি বসে তার সাম্রাজ্য পরিচালনা করছেন এবং পুলিশের তরফে ব্যর্থতা স্বীকার করা হচ্ছে বলে দাবি করছেন রেখা শর্মা। তাহলে কি কোথাও শাহজাহান এই মুহূর্তে বাংলার সব থেকে বেশি ক্ষমতাসীন ব্যক্তি? কি মনে হয়? নদীর অপাশে শাহজাহান হচ্ছে রাজা। পার্টির লোকেদের কিছু করার নেই, কারণ সে আগে সিপিএম করেছে, তারপর টিএমসিতে এসেছে, ওর কথাই শেষ কথা। ও ওখানে সরকারের টাকা তুলে দেয়, ওই ইচ্ছা মতো যা কিছু করে প্রশাসন চালায়, পুলিশও কিছু করতে পারে না, সাধারণ মানুষের তো ক্ষমতাই নাই। সেই জন্য মমতা ব্যানার্জি ওকে বাঁচাবার জন্য সবকিছু চেষ্টা করছেন, কারণ মানুষ যখন ফুটে উঠেছে যখন তখন যা কিছু হতে পারে। দিলীপবাবু, আজকে হাইকোর্টের প্রাথমিক অবজারভেশন যে শেখ শাহজাহান তিনি কোর্টে এসে আত্মসমর্পণ করুন, এরকম একটা অবজারভেশন উঠে এসছে, অথবা তারা তাকে নির্দেশ দেবেন। শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে পারেন কি মনে হয়? এখন সে আত্মসমর্পণ করার লোক হতো, তার বাড়িতে যখন ইডি দেখা করতে পারতো, সে জানে যে ওকে কিছু করতে পারবে না, ও পাশে থাকবে, দরকার বাংলাদেশে চলে যাবে। আর স্থানীয় পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে বা না আটকায়, কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। ঠিক ঠিক ঠিক। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন।